ছিল, খোলামেলা ছিল, স্পষ্ট ছিল। তিনি যা বলতে চেয়েছেন তা স্পষ্ট করে বলতে পেরেছেন। আমরা অবশ্যই আমরা যারা আছি, কাছেই তো রানাঘাট, যদি আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে, কিন্তু তবু ওই জায়গাটা আমার মনে হয় এখানে যারা সবাই আছেন বা যারা নেই তাদের কাছে ওই বার্তাটা যাওয়া দরকার, যে এরকম একটি সংগ্রহশালা একজন মানুষ একা একা করে চলেছেন দীর্ঘদিন ধরে, সেখানে আমাদের মনে হয় পৌঁছানো উচিত এবং নিবিড়ভাবে দেখা উচিত সেখানে তিনি কি করছেন। আমরা অবশ্যই আরও পরবর্তীতে যারা বলবেন, আলোচনা করবেন, কবিতা পড়বেন, ছোট্ট সোনাটি ভারী মিষ্টি করে বলেছে, সবার জন্যে অনেক অনেক আন্তরিকতা রইল। আমার একটা অনুরোধ শুধু থাকছে, অবশ্য আমি জানিয়েছি সঞ্চালকের কাছে, আমরা আনন্দমের পক্ষ থেকে 3 জন এসছি, আমি, নৈঋতি সহ সম্পাদিকা, আর এই আনন্দম পরিবারের অন্যতম সদস্য সাধন পাত্র। সাধন কিন্তু খুব কবিতা লেখার পাশে ও তো বহু গুণ, আপনারা অনেকেই জানেন, বহু গুণে গুণান্বিত সাধন পাত্র একটি গুণ হচ্ছে অসম্ভব ভালো গান গায়। এখানে মনে হয় গান গাওয়ার যদি কোনো সুযোগ থাকে, সাধনের গান আমাদের শোনা উচিত। সঞ্চালক গ্রহণ করেছেন প্রস্তাবটি, আমি গোবিন্দকেও বলছি, গোবিন্দর কাছেও এই প্রস্তাবটি আমি পাঠাচ্ছি। সাধনের গান শুনলে বোধ হয় অনেকক্ষণ ধরে কবিতা পড়ছি এবং আলোচনা শুনছি, এর একটা অন্যরকম একটা মাত্রা আসবে। সাধন নিজে গান লেখে, নিজে গানে সুরারোপ করে, ও বাউল গান করে, ও টিভিতে গান করে, অভিনয় করে, অসম্ভব ভালো ক্যালিগ্রাফি করে, প্রচ্ছদ তৈরি করে বিভিন্ন পত্র পত্রিকার। তো আরও 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 মনে থাকে না সবসময়, সাধন সবসময় থাকে, তো আপনারা হয়তো জানেন সাধন বহু গুণে গুণান্বিত একটি ছেলে। ওর গান শুনলে আমাদের ভালো লাগবে। এখানে যদি সেই সুযোগ থাকে, আপনারা সাধনের একটা গান গাইবার সুযোগ করে দেবেন, এটুকু বলি। আর অনেক কথা বললাম, কবিতা থাক। হ্যাঁ, আমরা বরং সেই কাজটা আগে করি।